10 বছর আগে নিখোঁজ হওয়া একটা ছেলে হঠাৎ বাড়ি ফিরে এলো। তার চেহারা হুবহু এক। পুলিশ টেস্ট করে দেখল, ডিএনএও মিলে গেল। বাবা আনন্দে আত্মহারা, সবাই খুশি। কিন্তু মা ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, অফিসার, এই ছেলে আমার রোহান হতে পারে না। ও একটা প্রতারক। কারণ আমার ছেলের হাড়গোড় এখনও আমাদের বাগানের মাটির নিচে পোতা আছে। মায়ের কথা কি সত্যি, নাকি ফিরে আসা ছেলেটি কোনো অশরীরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? চলুন রহস্যের জট খোলা যাক। রাত তখন 10টা। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ড্রয়িং রুমে টিভি চলছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতেই নীলার বুকটা ছ্যাঁত করে উঠল। এত রাতে কি হতে পারে? দরজা খুলতেই নীলার রক্ত যেন হিম হয়ে গেল। দরজার ওপাশে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে একটা 19 বছরের ছেলে। সে মৃদু হেসে শান্ত গলায় বলল, মা, আমি এসেছি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি রোহান। রোহানের বাবা আহসান তোয়ালে হাতে দৌড়ে এসে থমকে দাঁড়ালেন। তারপর ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রোহান, তুই সত্যিই বেঁচে আছিস? 10টা বছর কোথায় ছিলি বাবা? আমরা তো ভেবেছিলাম তুই আর নেই। বাবা যখন হারানো ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, মা তখনও দরজার হাতল ধরে পাথরের মতো দাঁড়িয়ে। তার চোখ ছেলের কপালে, ঠিক সেই জায়গাটায় যেখানে ছোটবেলায় একটা কাটা দাগ ছিল। দাগটা এখনও আছে। কিন্তু নীলার মনে হলো এটা অসম্ভব। যে লাশটা আমি 10 বছর আগে নিজের হাতে মাটিতে পুঁতেছিলাম, সে ফিরে আসে কি করে? এটা কে? পরদিন পুলিশ স্টেশনে অফিসার মাহমুদ হাসি মুখে বললেন, মিস্টার এবং মিসেস চৌধুরী, আপনারা ভাগ্যবান। ডিএনএ রিপোর্ট এসেছে। 99.9% ম্যাচ। ইনিই আপনাদের হারিয়ে যাওয়া ছেলে রোহান। সায়েন্স তো আর মিথ্যে বলবে না। বাবা হাত জোড় করে বললেন, ধন্যবাদ অফিসার, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। কিন্তু মা অফিসারকে ইশারা করে একপাশে ডাকলেন। অস্থিরভাবে বললেন, অফিসার, আপনারা ভুল করছেন। কোথাও একটা বড় ভুল হচ্ছে। ও আমার ছেলে না, ও অভিনয় করছে। অফিসার বিরক্ত হয়ে বললেন, ম্যাডাম, ডিএনএ মিলে গেছে, বাবার চেহারা মিলে গেছে, গায়ের কাটা দাগ মিলে গেছে। আপনি শকে আছেন তাই এমন মনে হচ্ছে। বাড়ি যান, সব ঠিক হয়ে যাবে। রোহান বাড়ি ফিরে এলো। কিন্তু সেই রাত থেকেই নীলার নরক যন্ত্রণা শুরু হলো। রোহান এমন সব আচরণ করতে লাগলো যা শুধু আসল রোহানেরই জানার কথা। রাতে খাবার টেবিলে রোহান হঠাৎ মায়ের হাতের দিকে তাকিয়ে বলল, মা, তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন খেতে চাইতাম না, তুমি আমাকে বলতে, রোহান, না খেলে কিন্তু বাঘ হেসে ধরে নিয়ে যাবে। একটু থেমে সে আবার বলল, বাঘ তো এলো না মা, কিন্তু অন্য কিছু তো ঠিকই এলো। মায়ের হাত থেকে পানির জগ টেবিলে ঠক করে শব্দ করে পড়ল। মা কাঁপা গলায় বললেন, তুই ওসব কি বলছিস? রোহান চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার বাগানের দিকে আঙুল তুলে বলল, মা, ওই আম গাছটা কি এখনো আছে, যেটার নিচে আমরা লুকোচুরি খেলতাম? নাকি ওটার নিচে অন্য কিছু লুকোনো আছে? মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। রোহান কি সব জানে? রোহান কি দেখতে পাচ্ছে মাটির 5 ফুট নিচে কি আছে? 3 দিন পর মা আবার পুলিশ স্টেশনে ছুটে গেলেন। তাকে পাগল পাগল দেখা যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, অফিসার, আমি আর পারছি না, ওকে অ্যারেস্ট করুন, ও আমাকে মেরে ফেলবে। অফিসার ধমক দিয়ে বললেন, মিসেস নীলা, শান্ত হন। নিজের ছেলের বিরুদ্ধে আর কত অভিযোগ করবেন? প্রমাণ কোথায়? মা হঠাৎ টেবিল চাপড়ে বললেন, প্রমাণ আমার কাছে আছে। কারণ রোহান নিখোঁজ হয়নি অফিসার। 10 বছর আগে আমি ওকে খুন করেছিলাম। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা। মা কান্নায় ভেঙে পড়ে বললেন, ও যখন খুব জেদ করছিল সেদিন, লাগের মাথায় আমি ভারী ফুলদানি দিয়ে ওর মাথায় বাড়ি দিয়েছিলাম। ও ওখানেই ফ্লোরেই মরে গিয়েছিল। আমি ভয় পেয়ে যাই। আমি জেলে যেতে চাইনি, তাই লাশটা আমি কাউকে দেখাইনি। আমি নিজে একাই ওই আম গাছটার নিচে গর্ত করে ওকে পুঁতে রেখেছিলাম। বিশ্বাস করুন অফিসার, আমার ছেলের হাড়গোড় এখনও ওখানে আছে। আপনারা মাটি খুঁড়লেই দেখবেন। পুলিশ ফোর্স নিয়ে তক্ষুনি বাগানে যাওয়া হলো। মাটি খোঁড়া শুরু হলো। 1 ফুট, 2 ফুট, 5 ফুট। নীলা এক দৃষ্টিতে গর্তের দিকে তাকিয়ে আছেন। এখনই ওনার কঙ্কালটা বেরিয়ে আসবে। কিন্তু অফিসার গর্ত থেকে উঠে এসে হতাশ গলায় বললেন, মিসেস নীলা, এখানে কিছুই নেই। নীলা চিৎকার করে উঠলেন, এটা হতেই পারে না, ভালো করে খুঁজুন, আমি নিজে পুঁতেছি। অফিসার একটা ভাঙা খেলনা গাড়ি তুলে ধরে বললেন,
শুধু এই ভাঙা খেলনা গাড়ি ছাড়া এখানে কোনো হাড়গোড় নেই। আপনি কি আমাদের সাথে নাটক করছেন, নাকি আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন? নীলা মাটিতে বসে পড়লেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। পুলিশ মাকে মিথ্যা তথ্য এবং খুনের চেষ্টার দায়ে হাতকড়া পড়ালো। মাকে যখন গাড়িতে তোলা হচ্ছে তখন রোহান বারান্দা থেকে নেমে এলো। পুলিশ তাকে বাধা দিল না। রোহান মায়ের কানের কাছে মুখ আনল, খুব ফিসফিস করে, কিন্তু হাড় হিম করা গলায় বলল, মা, তুমি ঠিকই বলেছিলে, তুমি অনেক জোরেই মেরেছিলে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম মা। কবরের ভেতরটা খুব অন্ধকার ছিল মা, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। মায়ের চোখ বড় বড় হয়ে গেল। রোহান একটা শয়তানি হাসি দিয়ে বলল, মা, তুমি তাড়াহুড়োই মাটিটা ঠিকমতো চাপ দাওনি। জ্ঞান ফেরার পর আমি নখ দিয়ে মাটি আছড়ে আছড়ে উপরে উঠেছিলাম। আমার নখগুলো সব উপরে গিয়েছিল মা, আঙুল দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু আমি বেরিয়েছিলাম মা। মা অস্ফুট স্বরে বললেন, তুই বেঁচে গিয়েছিলি? রোহান বলল, হ্যাঁ, কিন্তু আমি তখন বাড়ি ফিরিনি, কারণ আমি জানতাম ফিরলে তুমি আবার আমাকে মারবে। আমি 10 বছর অপেক্ষা করেছি মা, নিজেকে তৈরি করেছি শুধু আজকের এই দিনটার জন্য, তোমাকে নিজের মুখে স্বীকার করাবো বলে, তোমাকে জেলের ভাত খাওয়াবো বলে। রোহান সোজা হয়ে দাঁড়ালো। পুলিশ মাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মা চিৎকার করছেন, ও বেঁচে আছে, ও বেঁচে আছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। রোহান বারান্দা থেকে হাত নাড়তে লাগল। মা ভাবত ছেলে মৃত, তাই সে শান্তিতে ছিল, কিন্তু ছেলে ছিল জীবন্ত, আর সে প্রস্তুতি নিচ্ছিল প্রতিশোধের। আসলে পাপ কখনো মাটি চাপা থাকে না, সে যা যত গভীরেই পোতা হোক না কেন।